প্রথমবারের মতো একসাথে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস, সজল নূর। দুর্বার ছবিতে দেখা যাবে তাদের। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুর্বার ছবির দৃশ্য ধারণ, আর তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্ক্রিপ্ট নিয়ে আলোচনায় শিল্পী নির্মাতা। রিহার্সালের ফাঁকে অপু বিশ্বাস বলেন, ক্যারিয়ারের শতাধিক সিনেমায় অভিনয় করলেও দুর্বার ছবিতে নতুন এক অপুকে দেখবে দর্শক। চরিত্রের প্রয়োজনে নায়িকা কমাচ্ছেন ওজন। জিমের সময় দিচ্ছি, এই বিষয়টা তা নিশ্চয়ই দর্শকের চোখেও পড়ছে। এই দুর্বার সিনেমাটা নিয়ে এটুকু একদম 100% বলতে চাই যে আসলেই নতুন অপু বিশ্বাসকে দেখতে পারবে, একদম মানে সোয়ার ডেফিনেটলি ট্রাস্টের সাথে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গল্পের নায়ক সজলও বললেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে নতুন করে ভাঙছেন তিনি। তার আশা, দুর্বার ছবিতে সজলকে নতুনভাবে আবিষ্কার করবে দর্শক। কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আসলে চরিত্র অনুযায়ী নিজেকে একটা তৈরি করার বিষয় আছে, সেই প্রসেসের ভিতরে আছি। যদিও হাতের সময়টা খুব কম, কারণ খুব শিগগিরই আমরা শুরু করছি। তো দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করব একদম সর্বোচ্চভাবে নিজেকে চরিত্রের মতো করে প্রেজেন্ট করতে। গল্প থেকে শিল্পী নির্বাচন কিংবা বাজেট থেকে লোকেশন, মানসম্মত একটি ছবি পর্দায় আনতে যা যা প্রয়োজন সবই করছেন সিনেমাটির পরিচালক। তার চাওয়া দর্শকদের ভালো একটি ছবি উপহার দেয়া। সজল ভাইকে আমি আসলে এমন একটা নতুন রূপে আনতেছি, এটা আমাদের ফার্স্ট লুকে আপনারা বুঝে যাবেন। এবং অপু বিশ্বাসের বিষয়টা আসলে আমি মনে করি উনি এখন পর্যন্ত 105টা বা 110টা সিনেমা করেছে, এই সবগুলো সিনেমাকে ছাড়িয়ে যাবে উনি। এটা একটু যেহেতু মিস্টেরিয়াস থ্রিলার টাইপের গল্প, পুরো সিনেমাটাই অ্যাকশন ঘরানা, প্রতিটা শর্টই অ্যাকশনের ইয়ে থাকবে। পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের রোজার ঈদে সিনেমা হলে মুক্তি পাবে দুর্বার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।